সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি এবং আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে এডিটোরিয়াল লেটার বা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের যে উপযোগী যে পত্র সেটা। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি লেটার টু দ্য এডিটরের এমন একটা ফরম্যাট দেখাবো যেই ফরম্যাটের সাহায্যে তুমি সকল প্রকার এডিটোরিয়াল লেটার বা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য যেই পত্র সেটা তুমি লিখতে পারবা। তো সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে আশা করছি। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমার এরপরে এই পত্র নিয়ে তোমার কোনো আর সমস্যা থাকবে না। তো বন্ধুরা, চলো শুরু করি। সংবাদপত্র প্রকাশের জন্য আবেদন, এই চিঠি লিখতে হলে তোমাকে বুঝতে হবে এইটা কোন টপিক বা কোন বিষয় সম্পর্কে আসে। বন্ধুরা একটু খেয়াল করো, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি অল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অথবা সকল সামাজিক অপরাধমূলক কাজ রিলেটেড এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের ফরম্যাট তোমাদেরকে দেখাবো। অর্থাৎ আজকের এই ফরম্যাটটা থেকে তুমি সকল সামাজিক অপরাধমূলক কাজ রিলেটেড যেগুলোর সাবজেক্ট রয়েছে সেই সকল এডিটোরিয়াল লেটার করতে পারবা। দেখো যেমন কেমন হতে পারে, সেগুলোতে ট্রাফিক জ্যাম হতে পারে, লোডশেডিং হতে পারে, ইফটিজিং হতে পারে, এইগুলো মানে অর্থাৎ সকল সামাজিক কর্মকাণ্ডগুলো যেগুলো থাকবে সেগুলো নিয়ে। তো বন্ধুরা দেখো, তোমাদের সুবিধার জন্য আমি তোমাদেরকে একটা এডিটোরিয়াল লেটার একটা প্রশ্ন দিয়ে দিছি, সেটা হচ্ছে রাইট আ লেটার টু আ নিউজ পেপার এডিটর কমেন্টিং অন দ্য ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। এইখানে দেখো আমি ট্রাফিক জ্যাম এটাকে বোল্ড করে দিয়ে দিছি, অর্থাৎ এই জায়গায় তোমাকে ট্রাফিক জ্যামের পরিবর্তে তারা এনভায়রনমেন্ট পলিউশন দিয়ে দিতে পারে, তারপরে ইফটিজিং দিয়ে দিতে পারে, রোড অ্যাক্সিডেন্ট দিয়ে দিতে পারে, অর্থাৎ যে কোনো একটা অপরাধমূলক কর্মকাণ্ডের নাম এখানে তারা দিয়ে দিতে পারে। তো এ হলো মূলত তোমার এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের প্রশ্ন। অর্থাৎ এরকম প্রশ্ন আসলে তুমি ভাববা হচ্ছে সেটা হচ্ছে তোমার এডিটোরিয়াল লেটার। দেখো এখানে ট্রাফিক জ্যামের জায়গায় তোমার প্রাইস এক মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, লোডশেডিং, যানজট, ডিফরেস্টেশন মানে হচ্ছে বন নিধন, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ থাকতে পারে। অর্থাৎ তুমি খেয়াল করে দেখতে পারবা প্রত্যেকটা মূলত তোমার কি যে সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড সেগুলোর মধ্যে একটা। তো চলো এবার আমরা ফরম্যাট নিয়ে আলোচনা করি। বন্ধুরা, এই এডিটোরিয়াল লেটার রাইটিং লিখতে হলে তোমাকে প্রথমেই অবশ্যই এখানে একটা ডেট লিখতে হবে এবং হচ্ছে তোমাকে একটা অ্যাড্রেস লিখতে হবে। ফার্স্ট অফ অল ভালো হবে তোমাকে আগে অ্যাড্রেসটা লিখে দেবা, তারপর তুমি ডেটটা লিখে দেবা। এখানে আমি যেভাবে তোমাকে লিখে দিয়েছি সেটা ফলো করবা। তবে যদি দেখো প্রশ্নে তোমার অনেক সময় দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তুমি সেই স্থানের নামটা ইউজ করবা। যদি প্রশ্নের নাম না দেওয়া থাকে তাহলে তুমি আমি যেভাবে লিখে দিয়েছি তুমি সেভাবে ইউজ করো। তো তারপরে তুমি বামে চলে আসবা, এখানে লিখবা প্রথমে দ্য এডিটর, তারপরে হচ্ছে পত্রিকার নাম লিখবা দ্য ডেইলি স্টার। এখানে যেই পত্রিকার নাম তারা প্রশ্নে দিয়ে দিবে সেইখানে তুমি সেটা ইউজ করবা। তো এখানে মেবি ধরো প্রশ্নের নাম দেওয়া নেই, এই জন্য আমি এটা ডেইলি স্টারে লিখবো, এই জন্য এখানে আমি পত্রিকার নাম দিয়ে দিলাম ডেইলি স্টার। তারপর অবশ্যই এই পত্রিকাটার হেড অফিস কোথায় আছে সেটা নাম লিখতে হবে। যেমন এই পত্রিকাটা হেড অফিসে হচ্ছে ঢাকা, এই জন্য এখানে আমি ইউজ করলাম ঢাকা। আশা করছি বুঝতে পারছো। এবার প্রথমে ডিয়ার স্যার লিখবা, তারপরে প্লিজ বি ইনফর্মড দ্যাট টপিক নেম ইজ গেটিং ড্রাউন্ড ডে বাই ডে। এখানে দয়া করে ইনফর্ম করবেন যে এই টপিক নেমের জায়গা তুমি হচ্ছে কি দেবে, এখানে যানজট দিতে পারো মানে ট্রাফিক জ্যাম, তারপরে হচ্ছে লোডশেডিং অর্থাৎ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করবা। ইজ গেটিং ড্রাউন্ড ডে বাই ডে, এটা দিন দিন হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আই উইল বি ভেরি গ্রেটফুল, আমি আপনার প্রতি কৃতজ্ঞ হব ইফ ইউ পাবলিশ আ ফিউ লাইন্স থ্রো the light on the matter because this is the most important matter for our country। যে আপনি যদি আপনার পত্রিকাটি এটা পাবলিশ করেন তাহলে আমি খুব উপকৃত হব, কারণ এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ইনসিডেন্ট যেটা হচ্ছে আমাদের দেশের জন্য। তারপরে ইউর ফেইথফুলি, তারপরে হচ্ছে তোমার নাম লিখে দেবে, অর্থাৎ যে এডিটোরিয়াল লেটারটা লিখবে তার নামটা এখানে লিখে দিবা। তো বন্ধুরা তারপরে হচ্ছে তোমাকে একটা টাইটেল লিখতে হবে, টাইটেলের লাইনটা একটু অবশ্যই তুলনামূলক বড় করে ফন্ট লিখতে হবে, অর্থাৎ খুব যাতে চোখে পড়ার মতো এরকম একটা টাইটেল লিখে দিবা। অর্থাৎ আগের লেখা থেকে এই টাইটেলের লেখাটাও তুলনামূলক একটু বড় হবে। তো এটা লিখবা কি কনসার্ন অ্যাবাউট
ট্রাফিক জ্যাম, অর্থাৎ যেটা আসবে তুমি এখানে টপিক নেমের জায়গায় ট্রাফিক জ্যামের পরিবর্তে যেটা আসবে সেটা ইউজ করবা। তো তারপর দেখো এই মেইনের এই জায়গায় আমি প্রথমে কী লিখব, এভরিডে উই আর সাফারিং মেনি প্রবলেমস, প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যার সাফার করি। টপিক ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস অফ দেম, অর্থাৎ টপিকের জায়গায় তুমি হচ্ছে কী লিখবা, যেমন আমি এখানে যেহেতু ট্রাফিক জ্যামের কথা বলতেছি, তুমি লিখতে পারো ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস অফ দেম, অর্থাৎ ট্রাফিক জ্যাম হচ্ছে তাদের মধ্যে অন্যতম একটা। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিন দিন বেড়ে যাচ্ছে, হুইচ ইজ অ্যাফেক্টিং আওয়ার নর্মাল লাইফ, যেটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইট ইজ আ কার্স ফর আস, এটা আমাদের জন্য একটা অভিশাপ স্বরূপ। আই থিঙ্ক ম্যানি দ্য মোস্টলি রেসপন্সিবল ফর ক্রিয়েটিং দিস প্রবলেম, অর্থাৎ আমি মনে করছি যে এই সমস্যাটা সৃষ্টি করার পেছনে হচ্ছে মানুষের প্রধান কারণ। ফর আ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, যে একটা উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশ, টপিক ইজ রিয়েলি অবস্ট্রাকশন, এই টপিকটা হচ্ছে সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা। উই শুড ফাইন্ড আউট সলিউশন অফ ইট, আমাদেরকে এর উত্তর খুঁজে বের করতে হবে, সমাধানটা খুঁজে বের করতে হবে। প্রপার স্টেপস শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট, যে যথাযথ পদক্ষেপ নিতে হবে এটা প্রতিরোধ করার জন্য। ইফ উই অল ওয়ার্ক জয়েন্টলি অ্যাগেনস্ট দিস প্রবলেম, যে আমরা সকল যদি একত্রিত হয়ে কাজ করি, উই ক্যান রিমুভ ইট ফ্রম আওয়ার সোসাইটি, তাহলে এইটাকে আমরা সমাজ থেকে বিতাড়িত করতে পারবো। সো উই শুড পুট আউট আওয়ার অল এফোর্ট টু ফাইট দিস হ্যাজার্ড বিফোর ইট টেকস আ সিরিয়াস দেম, যে তাই আমাদেরকে সকলের উচিত একটা ভালো কিছু বের করা, যে এটা সিরিয়াস অবস্থায় না যেতেই। I request you to highlight the issue through your newspaper so that the concerned people are sensitized towards it, অর্থাৎ আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আপনার সংবাদপত্রে এটাকে হাইলাইট করার জন্য, যাতে করে মানুষ এর প্রতি সচেতন হয়। তো বন্ধুরা, এই হচ্ছে মূলত একটা এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের ফরম্যাট। তুমি যদি এটা ফলো করো তাহলে আমি আশা করছি এডিটোরিয়াল লেটার রাইটিংয়ে তুমি অফকোর্স 9 থেকে 10 পেয়ে যাবা, যদি কোনো প্রকার ভুল না করো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি আবারও যদি একটা সামারি বলি, আজকের এই যেই ফর্মেটটা তোমাদেরকে দিয়ে দিলাম সেটা হচ্ছে মূলত সকল প্রকার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস রিলেটেড, অর্থাৎ সামাজিক অপরাধমূলক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যদি তোমার সংবাদপত্রে কোনো কিছু প্রতিবেদন লিখতে হয় তাহলে তুমি এটা ইউজ করবা। তো তোমরা যারা বাংলা কিন্তু এখান থেকে উপকৃত হতে পারো, তুমি যদি এটাকে ট্রান্সলেট করতে পারো তাহলে তুমি এটাকে বাংলা ব্যাকরণে তুমি প্রতিবেদন হিসেবে ইউজ করতে পারো। অর্থাৎ এইভাবেই মূলত প্রতিবেদন লেখা হয় সংবাদপত্রে। তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসছে। যদি উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, এবং তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে তোমরা শেয়ার করবে। পরবর্তীতে তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের বিদ্যালয়ে ফেসবুক পেজ নামে একটা পেজ ক্রিয়েট করছি। তোমরা যারা ফেসবুকে পড়তে বেশি আগ্রহী বোধ করো তারা অবশ্যই আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটাকে ফলো করবে, এবং সেইখানে গিয়ে তোমরা অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। বন্ধুরা, একটা ভালো কথা সেটা হলো আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল একমাত্র চ্যানেল যেটা হচ্ছে সবার আগে এই ভিডিওগুলো তৈরি করছে। এখন দেখবা ইউটিউবে শত শত চ্যানেল আছে যারা আমাদের থেকে কপি করে অনেক চ্যানেল তৈরি হয়ে গেছে। তোমরা কী করো, অরিজিনাল ভিডিও কোনটা, কোন অরিজিনাল কোনটা সেটা ফলো না করে ডুপ্লিকেটগুলো ফলো করো। সো তাই আশা করছি তোমরা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটাকে ফলো করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে করে সেখান থেকে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। এবং তোমরা যারা এই সবগুলো ভিডিও থেকে বিরক্ত বোধ করো, তোমরা যদি মনে করো যে স্যার আমাদের একটা বই হলে ভালো হয়, সেটা হচ্ছে তোমাদের জন্য আমি একটা বই ক্রিয়েট করছি। তোমরা উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে মাত্র 200 টাকা দিয়ে নিই, মাত্র 200 টাকা। তোমরা তাহলে আমার কাছ, তোমরা যদি সেই বইটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে মাত্র 200 টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা সংগ্রহ করে নিতে পারো।
সেইখানে তোমাদের ইংলিশ রিটেন পার্টের A to Z সম্পূর্ণভাবে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। আশা করছি তোমরা সব কিছু বুঝতে পারছো। যদি এখনও কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, পরবর্তীতে তোমাদের জন্য নতুন কোনো আবার ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।